বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি রাম রাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আগামী দিন আমাকে গাড়ির সার্ভিস সেন্টার থেকে ফোন করেছিল, ক্যানিং সার্ভিস সেন্টার বিনায়ক হন্ডা শোরুম থেকে। তো আমাকে ফোন করার পর আমি সার্ভিস সেন্টারে যাব। গাড়ি নিয়ে ফার্স্ট সার্ভিস করা হয়নি, তাই ফার্স্ট সার্ভিস করব বলে বেরিয়ে পড়েছি। বেরিয়ে সোজা আমরা ক্যানিংয়ে যাব। তা বেরিয়ে যাওয়ার সময় একটু এন্ট্রোটা দিয়ে দিলাম ভিডিওর, আর ওখানে গিয়ে তোমাদের পুরো ফুল ভিডিওটা দেখাবো। ফাইনালি সার্ভিস সেন্টারে চলে এসেছি। আর কত গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। আমার গাড়ি 14 নম্বরে আছে। আর 14 নম্বরে বলতে ওরা বলছে টাইম নেবে প্রায় 4:30-5টা নাগাদ আমি গাড়ি পাবো। আর সার্ভিস সেন্টারটা এই যে, তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো আমার গাড়ি সার্ভিসটা তোমাদেরকে দেখাবো, কীভাবে সার্ভিস করে। নতুন গাড়ি দেখতে পাচ্ছি, কত গাড়ি 14 নম্বরে আমার গাড়ি পড়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাড়িটা সার্ভিস করার জন্য কীভাবে তুলে দিল ওপরে। এই যে সার্ভিস এলে তো গাড়িটা এবার সব মোবিলটা চেঞ্জ করবে, আর যা যা প্রবলেম আছে সেগুলো চেঞ্জ করবে। তোমরা দেখতে থাকো। তো এই যে আমাদের সার্ভিস সেন্টারের দাদারা সব এদিকে গাড়ি প্রচুর দেখতে হবে, সার্ভিস করছে। যা হচ্ছে দেখো, তোমরা দেখতে থাকো। ভিডিও করতে বারণ করছিল, তাও একটু জোর করে আমি এদিক দূর থেকে করছি। ওই যে ওরকম গাড়ি আস্তে আস্তে তুলে দিচ্ছে, মোবিল চেঞ্জ করছে। মোবিলটা চেঞ্জ করছে। নতুন মোবিল দেওয়া হবে একদম। যাই বলো, সার্ভিস সেন্টারে এসে দেখছি রানিং কাজ করছে, সব ফ্রি সার্ভিস, তো রানিং কাজ করে দিচ্ছে। 4টে আছে। আমার ফার্স্ট সার্ভিস হচ্ছে গাড়িটা। তো ফার্স্ট সার্ভিসে মোটামুটি মোবিলটা চেঞ্জ করছে। আর তো বন্ধুরা, আমার গাড়িটার মোবিল চেঞ্জ করলো এবং গ্রিজ লাগালো চাকায়, আর খুঁটিনাটি কাজগুলো সব চেক করলো। সেগুলো তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কারণ ভিডিও করছিলাম বলে দেখে ফেলেছে, তাই জন্যে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমার গাড়ি সব চেঞ্জ করে দেওয়ার পর তারপর গাড়িটা একটু দাদা চালিয়ে দেখছিল যে দাদাটা চেঞ্জ করছিল সব কিছু ঠিক আছে কি। তারপর গাড়িটা ধোবে, এবার ধোয়ার জন্য ভিতরে নিয়ে গেল এবং ধোয়ার ওখানে দিয়ে দিল। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি তো বন্ধুরা, আমার গাড়িটা পোছা হয়ে গেল। জল টলগুলো পুছে একটু তেল মেরে দিল। গাড়িটা তেল মারা হয়ে যাওয়ার পর গাড়িটা বার করে দিচ্ছে। তা আমি বিলটাও নিয়ে নিলাম যে কত টাকা মোবিল চেঞ্জ করতে লেগেছে। তো আমার মোটামুটি 400-500 টাকার মধ্যে মোবিলটা চেঞ্জ হয়ে গেছে, আর কিছু সেরকম একটা ব্যয় হয়নি। তো হয়ে যাওয়ার পর তারপর বন্ধুরা আমি সোজা চলে আসলাম শোরুমে। গাড়িটা চালিয়ে এসে শোরুমে নাম্বার প্লেটটা দেওয়ার কথা ছিল, তাই নাম্বার প্লেটটা দিয়ে দিল লাগিয়ে। এবং বন্ধুরা, নাম্বার প্লেট লাগানো হয়ে যাওয়ার পর তারপরে আর থাকলাম না ক্যানিংয়ে, সোজা চলে আসলাম বাড়ির দিকে। আর বাড়িতে আসার সময় আমাদের এইটা পরে নদী হচ্ছে গাববাড়ি 3 মুখের নদী। তো দেখতে পাচ্ছ নদীর চারি সাইডটা কত সুন্দর লাগছে। তো দেখে একটু ভিডিও করলাম, করে সোজা বাড়িতে চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, চলো।